এই ইয়াকুবকে ইব্রানি ভাষায় বলা হয় ইসরাইল। এটা একটা ইব্রানি ভাষা। এটা ছিল হযরত ইয়াকুবের নাম, উপাধি। এই জন্য ইয়াকুবের বংশধরকে বলা হয় বনি ইসরাইল, ইসরাইলের বংশধর। ইসরাইল নামের উৎপত্তি আর ইসরাইল নামে যে রাষ্ট্র, এটা বুঝতেছেন ইতিহাসটা? হযরত ইয়াকুবের নাম ছিল কি? ইসরাইল। আর ওনার বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই জন্য ইয়াহুদার বংশধর হিসেবে তাদেরকে বলা হয় কি? ইয়াহুদি। মূলত তাদের পরিচয় হচ্ছে তারা বনি ইসরাইল। সেজন্য ইহুদিরা যখন ফিলিস্তিনে এই অবৈধ রাষ্ট্র দখল করেছে, তখন তারা তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুবের নামে রাষ্ট্রের নাম দিয়েছে ইসরাইল। একবার দুইবার নয়, ইহুদিদের উপর আল্লাহর পক্ষ থেকে ৩৩ বার লানত এসেছে, আযাব এবং লানত। একবার দুইবার নয়। এইরকম অভিশপ্ত জাতি পৃথিবীর ইতিহাসে কখনো আবির্ভূত হয়নি, আর ভবিষ্যতেও আবির্ভূত হবার কোনো সম্ভাবনাও নাই। কিরকম অভিশপ্ত তারা! আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুযোগ দিয়েছিলেন, তাদের নাফরমানিকে মাফ করেছেন, মাফ করেছেন, মাফ করেছেন। কিন্তু যখন ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল, অভিশপ্ত ইহুদি জাতি রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করে কিয়ামত তক আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবকে তাদের গলার মালা বানায় ফেলল। আক্রোশ, হিংসা আর ধোঁকাবাজি ইহুদি জাতির রক্তে জেনেটিক ভাবে মিশে গেছে। আর বড় দুই অপরাধ কি? মহাসত্যকে তারা অস্বীকার করত আর নবীগণকে হত্যা করত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله، ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق، ذلك بما عصوا وكانوا يعتدون. وعن أبي ذر رضي الله عنه قال: قلت يا رسول الله صلى الله عليه وسلم أي مسجد أُدِيَ في الأرض أول؟ قال: المسجد الحرام. قلت ثم أي؟ قال: المسجد الأقصى. قلت كم كان بينهما؟ قال: 40 سنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রামাদানুল মুবারক এবং ঈদ পরবর্তী আজকের এই জুমার পবিত্র দিনে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। আপনারা জানেন, বর্তমানে টক অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের আলোচিত বিষয় হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত যে হামলা, জায়নবাদী ইহুদিবাদী অবৈধ দখলদার জারদ রাষ্ট্র ইসরায়েলিদের মাধ্যমে যে নির্যাতন হচ্ছে, যে নিপীড়ন হচ্ছে, তা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে, তাদের হৃদয়কে আহত করেছে এবং অমুসলিম বিশ্বেও এই অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন গোটা মানবতাকেই কঠিনভাবে নাড়া দিয়েছে। এই নারকীয় অবর্ণনীয় সীমাহীন নির্যাতন এবং নিপীড়নের মূল হোতা হচ্ছে ইহুদিবাদী দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ধারক বাহকরা, যাদের সরল সহজ পরিচয় আমরা জানি, তারা ইহুদি জাতি। এই জাতিটির ব্যাপারে এবং ইসরায়েলের ব্যাপারে একজন মুসলমান হিসেবে কিছু কথা আমাদের জেনে রাখা ও জেনে থাকা, এটা আমাদের বিবেকের তাড়না। কারণ শত্রু সম্পর্কে যদি প্রতিপক্ষ অবগত না হয়, তাহলে শত্রুর হামলা থেকে, তার আক্রমণ থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। ঠিক কিনা? এই ইহুদি জাতির ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীম সূরাতুল বাকারাতে 61 নম্বর আয়াতের ইরশাদ করেছেন, ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা। আর স্থায়ীভাবে লিখে দেওয়া হয়েছে ইহুদি জাতির উপর, ইহুদি জাতির কপালে স্থায়ীভাবে একথা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা কি? জিল্লাত, মাসকানাত, অপমান আর দুর্দশা। অপমান এবং দুর্দশা ইহুদি জাতির জন্যে স্থায়ীভাবে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ পৃথিবীর যেখানেই তারা থাক, অপমান, দুর্দশা এবং মানব জাতির নিকট নিকৃষ্ট এবং ঘৃণিত একটা জাতি হিসেবে চিরকাল তারা পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এ কথাটা শুধু বাস্তব নয়, চরম বাস্তব। ইহুদি জাতির 3000 বছরের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, এই জাতি আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, অপমান, গজব খরিদ করার পর থেকে আজ অবধি গোটা বিশ্ব মানবতার চোখে তারা একটি হিংসুক, আক্রোশী, অত্যাচারী, বিশৃঙ্খল, সন্ত্রাসী, মানবতা বিরোধী একটি জাতি হিসেবেই তাদের কলঙ্কিত অস্তিত্ব ধরে রেখেছে। তাদের 3000 বছরের ইতিহাস আমাদেরকে এটাই দেখায়। ইতিহাস বহুবার তারা ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারে না। আল্লাহ পাক বলেছেন, ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব এই ইহুদি জাতিকে চতুর্দিক থেকে গ্রাস করেছে। কেন? তাদের অপরাধ কি?
বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। কারণ যখনই তাদের কাছে নবী প্রেরণ করা হতো, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত আর অন্যায়ভাবে আল্লাহ নবীগণকে তারা হত্যা করত। এই হচ্ছে তাদের অভিশপ্ত এবং আল্লাহর গজব এবং আযাবে গ্রেফতার হবার মূলভীত দুটো কারণ। সত্যকে জেনে বুঝে অস্বীকার করত, এটা ইহুদিদের প্রথম অপরাধ। কথা বুঝেন না? দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা অনেক পয়গম্বরকে হত্যা করেছে। এই দুটো কারণে আল্লাহর পক্ষ থেকে তারা অভিশপ্ত এবং নিগৃহীত এবং নিপীড়িত জাতিতে পরিণত হয়েছে। অথচ এক সময় ইহুদিদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। হ্যাঁ, বনি ইসরাইল মানে ইহুদি, তোমরা আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তা স্মরণ করো। কিন্তু এই নিয়ামত প্রাপ্ত জাতি মহাসত্যকে অস্বীকার করার কারণে আর অন্যায়ভাবে নবীগণকে হত্যা করার কারণে নিয়ামত প্রাপ্ত জাতি একটি অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। এদেরকে কোরআন কারীমে আল্লাহ তাআলা অধিকাংশ জায়গায় বানি ইসরাইল বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিল। কয়জন? 3 জন। আমরা অনেকেই জানি 2 জন। কোরবানি তো সামনে আসলে শুনবেন, আগে বহুবার আপনাদের শুনিয়েছি। ওনার এক স্ত্রীর নাম ছিল সাররাহ। কি নাম? আরেক স্ত্রীর নাম ছিল হাজেরা। আরেক স্ত্রী ছিল, তার নাম ছিল কুতায়রা। কি না? 3 জন স্ত্রী। হযরত হাজেরা থেকে হযরত ইসমাইল, হযরত ইসমাইল থেকে আরব। হযরত ইসমাইলের বংশে এসেছেন নবীগণের মাথার তাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত সাররার বংশে নসল থেকে এসেছে, ওনার সন্তান ছিল ইসহাক। কে? হযরত ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল, ছোট ছেলে হযরত ইসহাক। কথা বুঝতেছেন? হযরত ইসমাইল থেকে হযরত ইসহাক 13 বছর ছোট ছিলেন। কত বছর? দুইজন সন্তান পাওয়ার পর তিনি আল্লাহর প্রশংসা আদায় করেছেন। হযরত ইব্রাহিম, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি বৃদ্ধাবস্থায় আমাকে 2 জন সন্তান হেবা করেছেন, একজন ইসমাইল আরেকজন ইসহাক। একজন ইসমাইল আরেকজন ইসহাক। তিনি আল্লাহর প্রশংসা আদায় করেছেন। প্রশংসা আদায় বেশি করেছেন কারণ এমন এক বয়সে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন যে বয়সে মানুষের সন্তান হতে পারে না। তিনি 120 বছর বেঁচেছেন, 70 বছর বয়সে খতনা করিয়েছেন। কত বুঝতে পারছেন? কত বছর বয়স? বয়স 80 পার হওয়ার পর আল্লাহ ওনাকে পরপর 2 জন সন্তান দিয়েছেন। হযরত ইসহাকের ছেলে ছিলেন ইয়াকুব। কি না? হযরত ইয়াকুবের ছিল 12 সন্তান। কতজন? এই ইয়াকুবকে ইব্রানি ভাষায় বলা হয় ইসরাঈল। এটা একটা ইব্রানি ভাষা। কি ভাষা? কোন কোন মুফাসসির বলেছেন সুরিয়ানি, কিন্তু আমি তাহকিক করে দেখেছি ইব্রানি। ইব্রানি ভাষায় ইসরা মানে আব্দ আর এল মানে স্রষ্টা, আল্লাহকে বলা হয় এল।
তা ইসরাইলের আরবি হয় আব্দুল্লাহ। কি হয়? এটা ছিল হযরত ইয়াকুবের নাম, উপাধি। এই জন্য ইয়াকুবের বংশধরকে বলা হয় বনি ইসরাইল, ইসরাইলের বংশধর। কথা বুঝতেছেন? সন্তান ছিল কতজন? বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। উল্লেখযোগ্য সন্তানদের মধ্যে ছিলেন হযরত ইউসুফ। ওনার আপন ভাই ছিল বেনিয়ামিন, এক মায়ের ঘরে। বাকি 10 সন্তান ছিল অন্য মায়ের ঘরে। হযরত ইয়াকুবের ইসরাইল নামের উৎপত্তি আর ইসরাইল নামে যে রাষ্ট্র, এটা বুঝতেছেন ইতিহাসটা? হযরত ইয়াকুবের নাম ছিল কি? ইসরাইল। আর ওনার বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই জন্য ইয়াহুদার বংশধর হিসেবে তাদেরকে বলা হয় কি? ইয়াহুদি। মূলত তাদের পরিচয় হচ্ছে তারা বনি ইসরাইল। সেজন্য ইহুদিরা যখন ফিলিস্তিনে এই অবৈধ রাষ্ট্র দখল করেছে, তখন তারা তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুবের নামে রাষ্ট্রের নাম দিয়েছে ইসরাইল। কথা বুঝতেছেন? এর আল্লাহর পক্ষ থেকে মাসকানাত এবং জিল্লাত, অপমান, দুর্দশা খরিদ করেছে। ওদের মূল অপরাধ কি ছিল? মহাসত্যকে অস্বীকার করত আর নবীগণকে হত্যা করত। কথা বুঝতেছেন? একবার দুইবার নয়, ইহুদিদের উপর আল্লাহর পক্ষ থেকে 33 বার লানত এসেছে। কতবার? আযাব এবং লানত, একবার দুইবার নয়। এইরকম অভিশপ্ত জাতি পৃথিবীর ইতিহাসে কখনো আবির্ভূত হয়নি, আর ভবিষ্যতেও আবির্ভূত হবার কোনো সম্ভাবনাও নাই। কিরকম অভিশপ্ত তারা চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলকে, তাদের বসবাস ছিল কেনানে। পরবর্তীতে এখান থেকে হযরত ইউসুফের মাধ্যমে তাদের একটা বিরাট গোত্র বিস্তার লাভ করে মিশরে। কোথায়? ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা তাদের নিষ্কৃতি দিয়েছেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। সেই হযরত মুসা আলাইহিস সালামের সাথে তারা যে ব্যবহার করেছে, ওনাকে অপমান করেছে, অপদস্থ করেছে। এমন কোনো অপমান, অপদস্থতা নেই যা বনি ইসরাইল, ইহুদিরা মুসা নবীর সাথে করেনি। বুখারী ও মুসলিমে হাদিস এসছে, মুসা আলাইহিস সালামের জামানায় মানুষ উলঙ্গ হয়ে গোসল করত। বুঝতে পারছেন? ওই জামানায় মুসা নবীর শরীয়তে এটা জায়েজ ছিল। তাইসিরুল বারি শারহু সহিহুল বুখারীতে এসেছে, তখন সতর ঢাকাটা ফরজ ছিল না, নফল ছিল। কথা বুঝতেছেন? তো বনি ইসরায়েলের প্রাপ্তবয়স্ক মানুষরাও আমাদের বাচ্চাদের মতো উলঙ্গ হয়ে লাফালাফি করে গোসল করত। মুসা আলাইহিস সালাম নিজেও কাপড় খুলেই গোসল করতেন, কিন্তু সবার সাথে না, একটু আড়ালে। যে অভিশপ্ত বনি ইসরায়েল বলতে লাগলো, মুসা আমাদের সাথে উলঙ্গ হয়ে গোসল করে না কেন? বুঝছি, ইন্নাহু আদের, মুসার এক শিরা রোগ হয়েছে। নওয়াজুবিল্লাহ। নবীর ব্যাপারে কতটা অমার্জিত উক্তি করতে পারে একটি জাতি, কতটুকু অভিশপ্ত হতে পারলে। বলে মুসার কি হয়েছে? মনে হয় রোগের নামটা আপনারা শোনেন নাই কখনো। হারনিয়া বলে যেটাকে, বাংলাতে বলে এক শিরা। মুসা নবীর এই সমস্যা আছে, এর জন্য সে আমাদের সামনে কাপড় খুলে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার নবী যে কলঙ্ক মুক্ত। আল্লাহ যত নবী পাঠিয়েছেন
প্রত্যেক নবী দৈহিকভাবে খুব সুন্দর ছিলেন, আর তাদের বডি ফিটনেস 100% ছিল। আল্লাহ প্রত্যেক নবীকে পূর্বে দুইটা জিনিস দিতেন, সূরাত, সিরাত। তাতে সিরাত দেখে উম্মত বুঝতো যে লোকটি আল্লাহর নবী। তাদের সূরাত দেখে আল্লাহর নবীগণ যারা আল্লাহর পক্ষ থেকে আসতেন তাদের চেহারায় ওহির জ্যোতি সব সময় উদ্ভাসিত থাকত। এই সূরত দেখেও কম বা জাতি বুঝতো লোকটি আল্লাহর নবী হতে পারেন। এখন যদি বলে এক শিরা রোগ, এটা নবীর উপর বড় কলঙ্ক না? মুসা আলাইহিস সালাম গোসল করছিলেন, কাপড়গুলো খুলে একটা পাথরের উপর রেখে গোসল করতেছেন। পাথর মুসা নবীর কাপড় নিয়ে দৌড় দিস। মুসা আলাইহিস সালাম দেখেন পাথর তার কাপড় নিয়ে দৌড়াচ্ছে। কাপড় যদি নিয়ে পাথর পালিয়ে যায় তিনি পড়বেন কি? তিনিও উলঙ্গ অবস্থায় পাথরের পিছে দৌড়াচ্ছেন আর বলতেছেন থাউবি হাজার, থাউবি হাজার। পাথরকে ধমক দিচ্ছেন আর বলছেন আমার কাপড় নিয়ে তুই কোথায় যাস? পাথর তার কথা শুনবে না। বনি ইসরাইলের সমালোচনাকারীরা যেখানে বসে আড্ডা দিচ্ছিল সেখানে এসে পাথর কাপড় নিয়ে ব্রেক করছে। ওরা তো সব দাঁড়ায় গেছে, ইহুদিরা। বুঝতেছেন যে আজকে আবার মুসা কোন জাদু নিয়ে আসলো? দেখে পাথরের উপর কাপড়, পিছনে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কাপড় নাই। এক নজরে তারা দেখলো আসলেই আল্লাহর নবী মুসার কোনো খুঁত না। তিনি কাপড় পরে ফেললেন। আমি বুঝালাম যে তারা কতটা অভিশপ্ত একটা জাতি। বনি ইসরাইল থেকে আল্লাহ পাক বনি ইসরাইলকে মুসা নবীর মাধ্যমে তাদেরকে রক্ষা করলেন ফেরাউনের হাত থেকে। ফেরাউনকে ডুবিয়ে মারলেন বাহারকাল জুমে, ঠিক কিনা? সম্মান ইজ্জতের সাথে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন। একের পর এক তারা নাফরমানি করল। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। এই বনি ইসরায়েলের মধ্যে এক অভিশপ্ত ছিল সামেরি। মুসা নবীর ফিরতে দেরি। সামিরি তখন বনি ইসরায়েলের মহিলাদের স্বর্ণালঙ্কার জমা করে আগুনে গলিয়ে গরুর একটা বাচ্চা বানায়া এটার পূজা করা শুরু করছে। বাছুর, গরুর বাচ্চাকে কি বলেন আপনারা? সামেরি সে লক্ষ্য করেছিল হযরত জিবরিল মুসা নবীর কাছে যখন এসেছেন, জিবরিলের ঘোড়ার পা মাটির যেখানে লেগেছে ঘাস হয়ে গেছে। সুকৌশলে সে ওই অংশের মাটির পোটলা বানায় রেখে দিছিল। সোনার রূপা দিয়ে গরুর বাচ্চা বাছুর বানিয়ে তার মুখের মধ্যে সেই মাটি দিতেই এটা হাম্বা হাম্বা করে ডাকা শুরু করে দিস। তখন বনি ইসরায়েলকে সে বলল, সামিরি, মুসা পালাইছে আর কোনোদিন আসবে না, এটাই তোমাদের খোদা, এটার ইবাদত করো। নওয়াজবিল্লাহ মিন যালিক। মুসা নবী যখন ফিরে আসলেন প্রচণ্ড রাগান্বিত হলেন। অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সামিরিকে অভিশপ্ত করে দেওয়া হলো। সামিরিকে তার শরীরে প্রচণ্ড জ্বর আসতো, তাকে যে স্পর্শ করত সেও জ্বরে আক্রান্ত হয়ে যেত। তখন তার কাছে কেউ গেলেই বলতো, লা মিসাস, আমাকে স্পর্শ করো না, অনেকটা করোনা ভাইরাসের মতো। কথা বলেন। গত বছর করোনা যখন আপনাদের দেশে আগমন করছে তখন আমি ব্যাপক ব্যাখ্যা দিয়েছিলাম। কত মনে আছে মনে হয় আপনাদের? আর আপনাদের মাথার মেমোরিতে না থাকলেও সোশ্যাল মিডিয়ার মেমোরিতে আছে, বের করে দেখে নেবেন। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা তিহ ময়দানের মধ্যে আটকায় রাখলেন, শাস্তি দিলেন। পরবর্তীতে তাদেরকে আল্লাহ ক্ষমা করলেন।
কিন্তু কখনোই এই জাতি আল্লাহর করুণা দয়া স্বীকার করে নাই। এটা এমন একটা অভিশপ্ত জাতি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, তওবা করার পর মুসা নবী তাদের থেকে ওয়াদা নিলেন, তোমরা কি আল্লাহর ইবাদত করবে? তারা বলল, হ্যাঁ, আমরা আর শিরক করব না, আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা তাদের থেকে শুধু ওয়াদা নেন নাই, তারা যেন আল্লাহকে সাজদা করে, এই জন্য আল্লাহ পাক তুর পাহাড়টাও তাদের মাথার উপর তুলে ধরেছিলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বনি ইসরায়েল, তোমরা তো সেই অভিশপ্ত জাতি, তোমাদের কাছ থেকে আমি আমার ইবাদতের ওয়াদা নিয়েছিলাম এবং তোমরা যেন আমাকে সাজদা করো, আমার আনুগত্য বরণ করো, সেজন্য তুর পাহাড় তোমাদের মাথার উপর ধরেছিলাম। কিন্তু এমন এক অভিশপ্ত জাতি, তুর পাহাড় মাথার উপর আসলে ভয়তে সাজদা করতো আল্লাহকে, আর তুর পাহাড় সরলেই আবার মাথা সোজা করে ফেলত। নাউজুবিল্লাহ। একদিন বনি ইসরায়েলের নেতা যারা, তারা মুসা নবীকে বলে, মুসা, তুমি এই যে কি আমাদের শোনাও তাওরাত কিতাব, এগুলো কোত্থেকে পাও? বলে, এগুলো তো আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেন। বনি ইসরায়েল বলল, মুসা, আসলে যে আল্লাহ তাআলা নাজিল করেন আমরা তো কানে শুনলাম না, তা আমাদের একটু আল্লাহর সাথে কথা বলাও। নাউজুবিল্লাহ। মুসা নবী নিয়ে গেলেন তাদেরকে তুর পাহাড়ে। পর্দার আড়াল থেকে আল্লাহ পাকের তাকাল্লুম, কথা শোনালেন, নিজ কানে তারা শুনল। অভিশপ্ত জাতি মুসাকে বলে, বুঝছি তোমার কৌশল, কাকে যেন কোথায় বসায় রাখছো, আর আমাদের সাথে কথা বলায় তুমি বলতেছো আল্লাহ কথা কয়। আল্লাহ পাক বরদাস্ত করলেন না, সাথে সাথে আযাব দিয়ে বনি ইসরায়েলের ৭০ নেতাকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিলেন। 12টা গোত্র ছিল তো, 12টা গোত্র থেকে বেছে বেছে প্রতিনিধি মুসা নবী নিয়ে গিয়েছিলেন তুর পাহাড়ে। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, সব যে তুমি আযাব দিয়া শেষ করে দিলা, এবার আমি বনি ইসরায়েলের কাছে ফিরবো কেমন করে? ওরা তো বলবে মুসা নেতাদেরকে নিয়ে হত্যা করছে। আল্লাহ পাক আবার তাদেরকে জিন্দা করে দিলেন। তারা বলেছিল, আল্লাহর কথা শুনলেই চলবে না, আল্লাহকে দেখবো আমরা। এতটা অভিশপ্ত এবং বেয়াদব জাতি এই ইহুদি জাতি। আল্লাহর পক্ষ থেকে কিরকম আযাব গজব তারা কিনল। ফিলিস্তিন তার আশপাশে তারা তাদের বসতি নির্মাণ করল। বিশেষ করে হযরতে ইসহাক কাবাগর নির্মাণের 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম কাবাগর নির্মাণ করেছিলেন কে? আদম আলাইহিস সালাম। পুনর্নির্মাণ কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার বড় ছেলে ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করেছেন। আর ছোট ছেলে ইসহাক, তিনি কাবাঘর পুনর্নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইহুদি জাতি বসবাস করতে লাগলো। আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুযোগ দিয়েছিলেন, তাদের নাফরমানিকে মাফ করেছেন। কিন্তু যখন ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল, অভিশপ্ত ইহুদি জাতি রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করে কিয়ামত তক আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবকে তাদের গলার মালা বানায় ফেলল। আপনি অবাক হবেন, ইহুদি জাতি আল্লাহর রাসূলকে যতটুক চিনতে পেরেছিল আর কোন জাতি এত বেশি চিনতে পারে নাই অমুসলিমদের মধ্যে। কথা বুঝতেছেন? সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার জয় করলেন, খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে, রিয়াদের পথে তাবুক যেতে পড়ে। কথা বুঝতেছেন?
মদিনা মুনাওয়ারা থেকে তাবুক রিয়াদের কাছে তাবুক প্রায় 750 কিলোমিটার দূরে, আর মদিনাতুল মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে খায়বার। সেখানে ছিল ইহুদিদের পুরন বসতি। পুরন কেন এই বসতি তারা নির্মাণ করলো? অবাক করা বিষয়। অভিশপ্ত জাতির ইতিহাস কতটা কলঙ্কিত। তারা তাওরাত কিতাবে ভবিষ্যৎবাণী পেয়েছিল যে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন। তারা যেন রাসূলুল্লাহর সাহাবী হতে পারেন, উম্মত হতে পারেন, সেজন্য তারা কেনান থেকে, ফিলিস্তিন এলাকা থেকে ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে অভিজাত জ্ঞানী মানুষদের একটা দল খায়বারে এসে বসতি নির্মাণ করেছিল। ইহুদি জাতি বিজ্ঞান ও টেকনোলজিতে উন্নত, ঠিক না? এটা নতুন কিছু না। আমি খায়বার গিয়েছি, দেখেছি পাথরের বড় বড় টুকরা কেটে খায়বারের ইহুদিরা তাদের কেল্লা নির্মাণ করেছে, দুর্গ। আমি ঘুরে ফিরে দেখেছি। সবচেয়ে আশ্চর্য হবেন, এত বড় বড় পাথরের টুকরা সেই যুগে ক্রেন ছিল না, উপরে উঠালো কেমন করে? কথা বুঝতেছেন? এটা একটা আশ্চর্য বিষয় না? সেই কেল্লা অক্ষত অবস্থায় আছে, এখনো আছে। কিন্তু যখন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, খবর পেয়ে তৎকালীন খায়বারের ইহুদিদের সবচেয়ে বড় নেতা হুয়াই ইবনু আখতাব, কি নাম? তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন ওনার আপন ভাইকে নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে হুয়াই বিন আখতাব এবং তার ভাই কিছুদিন পর খায়বার ফিরে এসছে। আপনাদের আরেকটা তথ্য দিই, আমাদের একজন আম্মা জান ছিলেন হযরত সাফিয়া, উনি ছিলেন হুয়াই বিন আখতাবের মেয়ে। কথা বুঝতেছেন? আর এই হুয়াই বিন আখতাব ছিলেন কে? তিনি হযরত মুসার আপন বড় ভাই হযরত হারুনের বংশধর। কথা বুঝতেছেন? সাধারণ ইহুদি না, অভিজাত। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, হাদিসটা বুখারীতে আছে, তিনি বলেন আমার বাবা আমার চাচা রাসূলুল্লাহকে দেখে আসার পর দেখি তাদের মুখ কালো হয়ে গেছে। আমার বাবা চাচা কানে কানে কথা বলে, কি বলে আমাকে শুনতে দেয় না। কান পেতে শুনলাম যে আমার বাবা আমার চাচাকে জিজ্ঞেস করেছেন, তাওরাত কিতাবে আল্লাহ ওনার আখির নবীর যে কথা বলেছেন, ইনি কি আল্লাহ সে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো আমার বাবা চাচা উভয়ে একমত হয়ে জবাব দিলেন, হ্যাঁ, মুসার মালিক আল্লাহর কসম, তিনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা তখন বাবাকে জিজ্ঞেস করলো, এখন আমাদের সিদ্ধান্ত কি? আমরা তো এই যুগ যুগ ধরে অপেক্ষায় আছি আখিরি নবীর কদমে জায়গা পাবার জন্য, আমরা কি তাহলে দলে বলে মুসলমান হয়ে যাব? হুয়াই বিন আখতাব বলল যে না, আমার মন এটা সায় দিচ্ছে না, বরং মন বলতেছে দুশ্মনী করো। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ইহুদিদের ব্যাপারে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইহুদিরা তাদের সন্তানদেরকে যেভাবে চিনে, এরা তাদের সন্তান তার চেয়ে স্পষ্টভাবে চিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার রাসূল, কিন্তু ঈমান আনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বার জয় করলেন, আলহামদুলিল্লাহ, খায়বার জয় করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধে ইহুদিরা পরাজিত হলো, হুয়াই বিন আখতাব মারা গেল,
তার ভাই মারা গেল, বুঝতেছেন? হযরত সাফিয়া বন্দী হলেন। গনিমতের মাল হিসেবে যখন যুদ্ধের নিয়ম অনুযায়ী গনিমতের মাল বন্টন হচ্ছিল, হযরত সাফিয়াকে পেলেন হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাফিয়ার পক্ষ থেকে তখন রাসূলুল্লাহর কাছে আবেদন করা হয়েছে যে আমি সাফিয়া হযরত হারুন নবীর বংশধর, আমি কারো কাছে থাকতে চাই না, আপনার কদমে জায়গা চাই। আল্লাহ রসুল তাকে আজাদ করলেন এবং বিয়ে করে হযরত সাফিয়াকে উম্মুল মুমিনিনের মর্যাদা দান করলেন। হযরত সাফিয়া রাসূলুল্লাহর কাছে যখন আসলেন, আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে 5টি আঙ্গুলের দাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত জোরে তোমাকে কে থাপ্পড় দিয়েছে যে তার 5টি আঙ্গুলের দাগ তোমার গালে বসে গেছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আপনি তো খায়বার বিজয় করেছেন ফজরের পর পর, গত রাতে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার স্বামী ছিল ইহুদি, তাকে বললাম, শোনো আমি একটা স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। বলতেই স্বামী সজোরে থাপ্পড় দিয়া বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদকে বুঝতে পেরেছিল, মুসলমান কথা বলে না। পূর্ণিমার চাঁদ দিয়ে যে আল্লাহ রাসূলুল্লাহ কি বুঝিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা, এটা ইহুদি বুঝতে পেরেছিল কিনা? কিন্তু ঈমান আনতে পোড়া কপাল ইহুদি জাতি এমনেই অভিশপ্ত হয় নাই, ঠিক কিনা? কোরআন কারীমের মধ্যে এসেছে হযরত আবু বকর ইহুদি জাতি কতটা বেয়াদব জাতি, কতটা অভিশপ্ত জাতি, কতটা নির্লজ্জ জাতি, কতটা উচ্ছৃঙ্খল জাতি। গোটা বিশ্ব মানবতার জন্য এক অভিশাপ হচ্ছে ইহুদি জাতি। হযরত ইয়াকুবের ছিল 12 সন্তান। ইয়াকুব সবচেয়ে বেশি আদর করতেন ইউসুফকে। কাকে? এটা তারা বরদাস্ত করতে পারেনি। তারা হযরত ইউসুফের বিরুদ্ধে চক্রান্তে বসে বলল যে আমাদের পিতা খুব বেশি ভালোবাসে ইউসুফকে, অতএব এই ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝতেছেন? কি সিদ্ধান্ত? তারা বলল, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে হত্যা করো, নতুবা দূরবর্তী কোথাও তাকে ফেলে আসো, যেন আমাদের পিতা ইউসুফ তাকে না দেখতে পান। আস্তে আস্তে তাকে ভুলে যাবেন, পরে আমরা তওবা করে নিব। পরে তোমরা কি করে নিও? এটা যে একটা গুনার কাজ, বুঝছে কিনা? কিন্তু কি নিয়তে করবে? পরে তওবা করবে। এই বনি ইসরায়েলের খাসলত আমাদের মধ্যেও কিছু মানুষের আছে। হজের বয়সে হজ করতে যায় না, কারণ মনে করে হজ করলে তো আর চুরি চামারি, বাম হাতের ইনকাম, 2 নাম্বারি বদমাশি ছেড়ে দিতে হবে। এগুলো জন্মের মতো করে শেষ জীবনে হজ করে গুনাহ মাফ হয়ে যাবে। আছে না আমাদের মধ্যে? আমি জানি না বাংলাদেশে বনি ইসরায়েলের কোন শাখা এসেছিল কিনা, তবে খাসলত আছে। কি আছে? খাসলত আছে। বুদ্ধি কি বের করছে? ইউসুফকে হত্যা করে পরে তওবা করে নিও। তাদের মধ্যে একজন বলল, না, ইউসুফকে হত্যা করো না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, গভীর কোন কূপের মধ্যে তাকে ফেলে দাও, সফরকারীরা পথযাত্রীরা তাকে তুলে নিয়ে যাবে, বিপদে চলে গেল, হত্যারও প্রয়োজন হলো না।
তারা সব ভাই 10 ভাই এসে হযরত ইয়াকুবকে বললেন, বাবা আপনি ইউসুফকে আমাদের সাথে ময়দানে যেতে দেন না কেন? ভয় পান? ভয় করেন না, আমরা তার সর্বোচ্চ নিরাপত্তা দিব। আর সিলহু মা'ানা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল আমাদের সাথে তাকে একটু দেন, মাঠে আমাদের সাথে খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে, তার আনন্দ লাগবে। বাসায় বসে থাকতে থাকতে তো ওর মনটা মরে যাবে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নিয়ে গেল তারা, কূপের মধ্যে ফেলে দিল। বকরি একটা জবাই করে হযরত ইউসুফের কাপড়ের মধ্যে লাগিয়ে তারপর তারা এশার সময় কান্না জড়িত কণ্ঠে এসে বাবার কাছে বলল, বাবা আপনি যে আশঙ্কা করেছিলেন তাই তো হয়েছে। বলে কি? বলে তারা বাঘে খেয়ে ফেলছে। এই দেখুন রক্ত মাখা কাপড় নিয়ে এসেছি আমরা। বুঝলেন? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। তার ইয়াকুবের কাছে আসলো মিথ্যা রক্ত নিয়ে। ওটা কি ইউসুফের রক্ত না বকরির রক্ত? হযরত ইউসুফ দেখেন কাপড়ে রক্ত মাখা আছে কথা ঠিক, কিন্তু কাপড় কোথাও ছিঁড়ে ফাড়ে নাই। তো বাঘ কি এতই জ্ঞানী যে খাওয়ার বেলায় হযরত ইউসুফকে কাপড় নিরাপদ রাখছে? তিনি বলেন, বুঝতে পেরেছি। সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তো মন গড়া একটা কথা তৈরি করে আনছো, আমি বুঝতেছি। আমার তো বলার কিছু নাই, ধৈর্যটাই উত্তম। এখন দেখেন এই ইহুদি জাতি তাদের গোড়াপত্তনের সময় প্রথমে করলো হিংসা। কার সাথে? ভাইয়ের সাথে। 2 নাম্বার করলো আক্রোশ, কূপে ফেলে দিল। 3 নাম্বার দিল পিতাকে ধোকা। ঠিক কিনা? এই জন্য আমি চিন্তা করে দেখেছি এই আক্রোশ, হিংসা আর ধোকাবাজি ইহুদি জাতির রক্তে জেনেটিক ভাবে মিশে গেছে। বুঝেন নাই? আর বড় 2 অপরাধ কি? মহাসত্যকে তারা অস্বীকার করত আর নবীগণকে হত্যা করত। বুঝতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছেন। মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের একটা প্রতিষ্ঠান ছিল 1500 বছর আগে। তাফসীরের কিতাবে তার নাম এসেছে বাইতুল মিদ্রাস। কি নাম? বাইতুল মিদ্রাস। ওখানে ইহুদিরা তাওরাত কিতাব পড়তো, তারা ধর্ম শিখত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে ঢুকলেন, তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল ফিনহাস। কি না? তাকে দেখে আবু বকর সিদ্দিক বললেন, তোমরা তো জানো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী। তোমাদের তো উচিত মিথ্যা পরিত্যাগ করে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করা। এই কথার কোনো জবাব নাই তার কাছে, ইহুদি আলেম ফিনহাসের কাছে। কথা বুঝতেছেন? সে বলল, হ্যাঁ আমরাও জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, কিন্তু ঈমান আনতে পারতেছি না একটা কারণে। কারণ তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমা ইউকরিদুল্লাহা করদান হাসানা। বান্দাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম করজ দিবে? এটা আল্লাহ কোন ক্ষেত্রে বলেছেন? যে ব্যক্তি যাকাত দিবে, সদকা দিবে, পাওনাটা আল্লাহ দিবেন কোথায়? আখিরাতে। এর জন্য আল্লাহ এটাকে কি বলেছেন? কর্জে হাসানা। তারপর সে বলল, তোমাদের আল্লাহ কোরআনে আমাদেরকে সুদ খাইতে নিষেধ করেন আর নিজে সুদ দিবেন। 1 এর বদলা 10।
কোথায়? চিন্তা করেন কত বড় বেয়াদব ইহুদি। কোরআন সাক্ষী, পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক হয়ে গেলেন বজ্রের মতো কঠোর। তাফসীর ইবনে কাসির এসেছে, ফাদারাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। সর্বশক্তি দিয়ে আবু বকর সিদ্দিক ইহুদি আলেম ফিনহাসের গালে এক চপেটাঘাত করলেন। এক থাপ্পড়ে সারা শরীর গরম করে দিয়েছেন। সিদ্দিক আকবরের ইমানি থাপ্পড়ে ওই বেটা ইহুদি আলেম ফিনহাসের টেম্পারেচার বেড়ে গেছে। গাল ঘষতে ঘষতে আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বিচার দিতেছে সিদ্দিক আকবরের বিরুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন মা ফাআলা বি আবু বকর, কি করছে আবু বকর আমার গালটা দেখেন, কত জোরে থাপ্পড় দিচ্ছে। আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর তো এই কাজ করার লোক না। বলে আপনি জিজ্ঞেস করেন আবু বকরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি তাকে থাপ্পড় দিছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েছি, বরদাস্ত করতে পারি নাই। আমার আল্লাহর শানে এত মারাত্মক বেয়াদবি করেছে সে, আমার ধৈর্যের সীমা ভেঙে গিয়েছিল, আমি তাকে একটা থাপ্পড় দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, সে কি বেয়াদবি করেছে? সিদ্দিক আকবর বলেন, সে বলেছে আল্লাহ ফকির হয়ে গেছেন, আমরা ধনী, এই জন্য আমাদের কাছে আল্লাহ কর্জ চাইছেন। আর আল্লাহ সুদ খাইতে নিজে নিষেধ করেন, কিন্তু হাসরে নিজেই সুদ দিবেন। কেমন গজবপ্রাপ্ত জাতি! এখন ইহুদি জাতি, ওরা তো বাপকে ধোঁকা দিছে। বাপকে ছিল ইয়াকুব নবী, বাপকে ধোঁকাও দিছে, বাপকে মিথ্যাও বলছে। তাহলে মিথ্যা বলাটাও ইহুদি জাতির মজ্জাগত অভ্যাস। যদি কোন জাতির মধ্যে মিথ্যা না পান তো বুঝবেন সেটা পিওর ইহুদি না, ফরমালিন যুক্ত ইহুদি। খাঁটি ইহুদি মানে তার আগাগোড়া মিথ্যা, আক্রোশ, হিংসা, প্রতারণার ধোঁকাবাজি। ঠিক কিনা? বলল যে না, আবু বকর যা বলতেছে মিথ্যা বলছে, আমি আল্লাহর শানে এটা বলি নাই। আমার আল্লাহ বরদাস্ত করলেন না, সিদ্দিক আকবরের পক্ষে কোরআন নাজিল করে দিলেন। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে শুনেছেন অভিশপ্ত কাফেরের কথা, সে যে বলেছে আল্লাহ ফকির আর আমরা ধনী। অতএব আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি মিথ্যা বলেছে। আল্লাহ নিজে সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেয়াদব কত বড় কথা বলেন, অনেক বড় বেয়াদব না? আজকে বহু সময় হয়ে গেছে, দ্বিতীয় পর্ব আগামী জুমায়, বলেন ইনশাআল্লাহ। অনেক জরুরি কথা আছে, মনে করেন না সব ইহুদি ইসরায়েল, ইহুদি বাংলাদেশও আছে। ঠিক কিনা? এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। বাইতুল মুকাদ্দাসের প্রসঙ্গে তো ঢুকতেই পারলাম না। যদি আল্লাহ তৌফিক দেন, আগামী জুমাতে আরেকটি পর্বে আমরা এই গুরুত্বপূর্ণ কথাগুলো শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আমাদেরকে শুধু ফিলিস্তিনের মুসলমানের জন্য কান্না করলে হবে না, প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা? আমরা ধন্যবাদ জানাই আমাদের সরকার প্রধানকে। প্রধানমন্ত্রী সংসদে ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা করেছে। আমরা দোয়া করি তার জন্য। এইভাবে আমরা চাই ইসলাম ও মুসলমানের পক্ষে সে কথা বলে যাক। ঠিক কিনা? প্রতিবাদের ভাষা কি? আপনারা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেন, ইসরায়েল ধ্বংস হোক, নিপাত যাক, মিছিল শেষ। ফাস্ট ফুডে যে
পেপসি কিনে গলার কলিজা ঠান্ডা করেন। মিছিল মিটিং ইসরায়েলের বিরুদ্ধে, টাকা পয়সা ইসরায়েলের ফান্ডে। কথা বলেন, মিছিল মিটিং আর টাকা পয়সা ইসরায়েল তো এটাই চায়, যতবার আমারে গালি দাও পয়সাগুলো আমারে দিয়ে দাও। এই যে পেপসি খান, কোন ইহুদি পণ্ডিত ধরা উচিত নয়, বিশেষ করে পেপসি। পেপসি এটার ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন মিনিং কি, বড় কি? এই যে খান পেপসি, কোনোদিন মনে জাগে নাই অর্থটা কি দেখি? এর অর্থ হচ্ছে পে ইচ পেনি টু সেভ ইসরায়েল। তোমার প্রতিটি পয়সা খরচ করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। পুরা কথা এটা, পে ইচ পেনি টু সেভ ইসরায়েল। তোমার প্রতিটি পয়সা খরচ করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। এর সংক্ষিপ্ত হচ্ছে পেপসি। আপনি দেখতেছেন, খাচ্ছেন, টাকা যাচ্ছে ইসরায়েলে, সেই টাকায় বোমা তৈরি করে আমার নিরীহ ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা হচ্ছে। তো কোথায় আপনার মিছিল মিটিং ইসরায়েলের বিরুদ্ধে, আর তার ফান্ডে আপনি টাকা পাঠাচ্ছেন? এটা হয়ে গেল ডবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি। এইরকম আন্দোলন আল্লাহ কবুল করবেন না। তাহলে আজ থেকে আমরা বর্জন করলাম, কথা বলে না, সকল ইহুদি পণ্য ঘৃণার সাথে বর্জন করুন। এটাও বহুত বড় একটি প্রতিবাদ হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।